হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিএস ক্লাস নাম্বার 48। এর আগে আমি 47 ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই তারা প্লেলিস্টটি চেক করে নেবে এবং প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেতে তোমরা টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করবে। ওখানে ফ্রি পিডিএফ পেয়ে যাবে, তোমরা কোনো চার্জ লাগবে না, একদম ফ্রিতে তোমরা পিডিএফ পেয়ে যাবে প্রত্যেকটি ক্লাসের। তো নতুন সিলেবাস অনুযায়ী 20টি কমন যোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ এই ক্লাসটি মিস করো না, দেখতে থাকো। আর আমি বলবো তোমাদের পুরো ক্লাসটি দেখার জন্য। সম্পূর্ণ ক্লাস তোমরা দেখবে এবং খুব গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। এবং 20-র মধ্যে তোমরা কে কেমন স্কোর করছো সেটা অবশ্যই আমাকে জানাবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে অবশ্যই। তো আজকে ক্লাসটি আমরা শুরু করে দিই। আজকে প্রথমে সিলেবাসটা দেখে নাও। আর বেশি দিন সময় নেই তোমাদের এক্সামের, আর 1 মাসও হাতে নেই কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সামের। তো ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পড়াশোনা করো, আর একদমই সময় নষ্ট করা যাবে না। তো ক্লাসটা আজকে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? সূর্যাস্ত্র আইন কে প্রণয়ন করেন? অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড ওয়েলেসলি, অপশান সি লর্ড কর্নওয়ালিস, নাকি অপশান ডি লর্ড ক্যানিং। সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার। শিলাদিত্য উপাধি কে ধারণ করেছিলেন? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি ধ্রুব সেন, নাকি অপশান ডি হর্ষবর্ধন। শিলাদিত্য উপাধি কে ধারণ করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হর্ষবর্ধন। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার। ফরওয়ার্ড ব্লক নামক রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি জওহরলাল নেহেরু, নাকি অপশান ডি চিত্তরঞ্জন দাস। ফরওয়ার্ড ব্লক নামক রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার। কাকে ভারতের পক্ষী মানব বলা হয়? অপশান এ ডক্টর এপিজে আব্দুল কালাম, অপশান বি সুন্দরলাল বহুগুণা, অপশান সি ডক্টর সেলিম আলী, নাকি অপশান ডি বাসুদেব চন্দ্র কান্ত। কাকে ভারতের পক্ষী মানব বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর সেলিম আলীকে। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার। কালবৈশাখী ঝড় আসলে কি নামে পরিচিত? অপশান এ আশ্বিনী ঝড়, অপশান বি চা বৃষ্টির ঝড়, নাকি অপশান সি নরওয়ে স্টার, নাকি অপশান ডি বরদই ছিলা। কালবৈশাখী ঝড় আসলে কি নামে পরিচিত? না বরদই ছিলা। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার। আমির খসরু নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অপশান এ সানাই, অপশান বি সেতার, অপশান সি সারেঙ্গি, নাকি অপশান ডি বাঁশি। সঠিক উত্তর হয়ে যাবে সেতার। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার। চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট অর্থাৎ বাল্যবিবাহ রোধ আইন কত সালে পাশ হয়? অপশান এ 2000 সালে, অপশান বি 2002 সালে, অপশান সি 2004 সালে, নাকি অপশান ডি 2006 সালে। চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট কত সালে পাশ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 2006 সালে।
পরবর্তী প্রশ্ন ৮ নাম্বার, কোন মোগল সম্রাট শেষ জীবনে দাক্ষিণাত্য নিয়ে ব্যস্ত ছিলেন? অপশান এ আকবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি শাহজাহান, নাকি অপশান ডি ঔরঙ্গজেব? সঠিক উত্তর এখানে কি হবে? ঔরঙ্গজেব। পরবর্তী প্রশ্ন ৯ নাম্বার, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধিতে কি ঘটে? অপশান এ ওজোন গঠন, অপশান বি বৃষ্টিপাত কমে যাওয়া, অপশান সি গ্লোবাল ওয়ার্মিং, নাকি অপশান ডি বরফ বৃদ্ধি পায়? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? গ্লোবাল ওয়ার্মিং। পরবর্তী প্রশ্ন ১০ নাম্বার, হিন্দু স্বরাজ গ্রন্থটির রচয়িতা হলেন? অপশান এ রাসবিহারী বসু, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি জওহরলাল নেহেরু, নাকি অপশান ডি সানওয়াজ খান? টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে তোমরা জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে। এছাড়াও তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসটি অবশ্যই তোমরা শেয়ার করে দাও। হিন্দু স্বরাজ গ্রন্থটির রচয়িতা হলেন? সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন ১১ নাম্বার, এশিয়া ও ইউরোপের সীমানা নির্ধারণ করে কোন পর্বত? অপশান এ আল্পস পর্বতমালা, অপশান বি রকি পর্বতমালা, অপশান সি হিমালয় পর্বতমালা, নাকি অপশান ডি ইউরাল পর্বতমালা? এশিয়া ও ইউরোপের সীমানা নির্ধারণ করে কোন পর্বত? না ইউরাল পর্বতমালা। পরবর্তী প্রশ্ন ১২ নাম্বার, জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপিয়ান সভাপতি কে ছিলেন? অপশান এ অ্যালান অক্টাভিয়ান হিউম, অপশান বি জর্জ উইল, নাকি অপশান সি উইলিয়াম ওটস, নাকি অপশান ডি উইলিয়াম ওয়েডার বার্ন? জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপিয়ান সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে জর্জ উইল। পরবর্তী প্রশ্ন ১৩ নাম্বার, নিচের কোনটি বাদামি কয়লা নামে পরিচিত? অপশান এ অ্যান্থাসাইট, অপশান বি বিটুমিনাস, অপশান সি লিগনাইট, নাকি অপশান ডি পিট? সঠিক উত্তরটি হয়ে যাবে লিগনাইট। পরবর্তী প্রশ্ন, থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? অপশান এ ব্যাডমিন্টন পুরুষ, অপশান বি ব্যাডমিন্টন মহিলা, নাকি অপশান সি টেনিস পুরুষ, নাকি অপশান ডি টেনিস মহিলা? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাডমিন্টন পুরুষ। পরবর্তী প্রশ্ন ১৫ নাম্বার, কলকাতা হাইকোর্টে প্রথম স্থায়ী ভারতীয় প্রধান বিচারপতি কে ছিলেন? কলকাতা হাইকোর্টের প্রথম স্থায়ী ভারতীয় প্রধান বিচারপতি কে ছিলেন? অপশান এ বিচারপতি ফণীভূষণ চক্রবর্তী, অপশান বি বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত, অপশান সি বিচারপতি বিজয় কুমার মুখোপাধ্যায়, নাকি অপশান ডি বিচারপতি রমেশ চন্দ্র মিত্র? সঠিক উত্তর এখানে হয়ে যাবে বিচারপতি ফণীভূষণ চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন, টি-20 বিশ্বকাপ ২০২৪-এ ফাইনালে ভারত কোন দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? অপশান এ পাকিস্তান, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি ইংল্যান্ড, নাকি অপশান ডি দক্ষিণ আফ্রিকা?
সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় বিখ্যাত পৌষ মেলা আয়োজিত হয়? অপশান এ শান্তিনিকেতন, অপশান বি দার্জিলিং, অপশান সি কোচবিহার, নাকি অপশান ডি সাগরদ্বীপ। সঠিক উত্তরটি হয়ে যাবে শান্তিনিকেতন। পরবর্তী প্রশ্ন 18 নম্বর, কোনার্ক সান টেম্পল কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? অপশান এ তামিলনাড়ু, অপশান বি কেরালা, অপশান সি উড়িষ্যা, নাকি অপশান ডি মধ্যপ্রদেশ। কোনার্ক সান টেম্পল কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে উড়িষ্যা। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার, কুমার বসু কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অপশান এ সরোদ, অপশান বি তবলা, অপশান সি সানাই, নাকি অপশান ডি সন্তর। সঠিক উত্তরটি হয়ে যাবে তবলা। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার এবং আজকের শেষ প্রশ্ন, গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল? অপশান এ বৈশালী, অপশান বি শক্তিমতী, অপশান সি পাবাপুরী, নাকি অপশান ডি তক্ষশিলা। সঠিক উত্তর হয়ে যাবে তক্ষশিলা। তবে এই 20টি প্রশ্ন তোমাদের কার কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর 20-র মধ্যে কে কেমন স্কোর করছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এছাড়াও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ক্লাসটি, এবং প্রিপারেশন তোমরা ভালোভাবে নাও। আর বেশি দিন যেহেতু সময় নেই, তো টাটা, বাই বাই।